আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ওষুধটি হলো বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ নরভিস 50 নিয়ে। গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নরভিস 50 ট্যাবলেট একটি ঔষধ যার জেনেরিক নাম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট। এটি সাধারণত বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গের পেশিগুলোর সংকোচন বা খিঁচুনি কমানোর জন্য ব্যবহৃত হয়। নরভিস একটি খিঁচুনিরোধী ঔষধ যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমিয়ে থাকে। নরভিসের কাজসমূহ হল পাকস্থলী ও অন্ত্রের ব্যথায় এটি ডায়রিয়া, ডিসেন্ট্রি, কোষ্ঠকাঠিন্য এবং কোলন সংক্রান্ত সমস্যার কারণে সৃষ্ট পেটের ব্যথা কমাতে সাহায্য করে। পিত্তথলির ব্যথা চিকিৎসায় কার্যকরভাবে কাজ করে থাকে। মূত্রাশয় বা মূত্রনালীর পেশির খিঁচুনি বা ব্যথার জন্য এটি ব্যবহার করা হয়, অর্থাৎ মলমূত্র ত্যাগের সময় সৃষ্ট ব্যথায় এই ওষুধ ব্যবহার করা হয়। হজমতন্ত্র ও পিত্ততন্ত্রের কার্যকারিতাজনিত সমস্যার কারণেও নরভিস ব্যবহার করা হয়ে থাকে। স্ত্রীরোগ বা মহিলাদের জননাঙ্গ ব্যথা বা মাসিকের ব্যথায় বা মহিলাদের গর্ভপাত হওয়া জনিত ব্যথায় নরভিস ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা ও সেবন বিধি: প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 2 থেকে 3টি ট্যাবলেট সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নরভিস সেবন করা উচিত নয়, কেননা এটি গর্ভাবস্থায় ভ্রূণের ক্ষতিসহ বুকের দুধে নিঃসরিত হতে পারে, যা শিশুর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি প্রভাব পড়তে পারে। সতর্কতা: যে সকল পুরুষ বা মহিলাদের প্রস্রাবের সমস্যা রয়েছে বা পুরুষের প্রস্টেট গ্রন্থির সমস্যা রয়েছে তারা নরভিস সেবন করতে পারবেন না। কিডনি ও লিভার সংক্রান্ত কোনো জটিল রোগে থাকলে নরভিস সেবন করা থেকে বিরত থাকতে হবে। নরভিস সেবনে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি যে সকল সমস্যা দেখা দিতে পারে তা হলো নিম্ন রক্তচাপ, হৃদস্পন্দন বৃদ্ধি, চোখে ঝাপসা দেখা সহ অন্যান্য কিছু সাধারণ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নরভিস 50 পিসে 1 বক্স হয়ে থাকে এবং 10 পিসে 1 স্ট্রিপ বা 1 পাতা হয়ে থাকে এবং 1 পিসের সর্বোচ্চ খুচরা মূল্য 8 টাকা 50 পয়সা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।